যে পশুটি কোরবানি করা হবে তার উপর কোরবানিদাতার পূর্ণ মালিকানা থাকতে হবে। বন্ধকি পশু, ধার করা পশু বা পথে পাওয়া পশু দ্বারা কোরবানি করা যাবে না। গৃহপালিত সব ধরনের পশু তথা ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ এবং উট দিয়ে কোরবানি করা বৈধ। এইসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্যগরু ইত্যাদি দিয়ে কোরবানি করা জায়েজ নয়। তেমনিভাবে হাঁস, মুরগি বা কোনো পাখি দিয়েও কোরবানি করা বৈধ নয়। গরু ও মহিষ 2 বছর এবং উট 5 বছর পূর্ণ হলে তা দিয়ে কোরবানি করা বৈধ। ছাগল, দুম্বা ও ভেড়া 1 বছর পূর্ণ হতে হবে। দুম্বা ও ভেড়া যদি 1 বছর পূর্ণ না হয় বরং বছরের বেশি অংশ অতিবাহিত হয় এবং দেখতে স্বাস্থ্যগতভাবে 1 বছরের বাচ্চার মতো মনে হয়, তাহলে সেরূপ দুম্বা ও ভেড়া দিয়েও কোরবানি করা বৈধ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কোরবানি ও হজ উমরার পশুর ক্ষেত্রে উটের মাঝে 5 বছর বয়স অতিক্রমকারী, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর অতিক্রমকারী এবং বকরি ও ভেড়ার ক্ষেত্রে 1 বছর অতিক্রমকারী পশুর কথা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুসিন্নাহ ছাড়া জবাই করো না। যদি সম্ভব হয় তাহলে 6 মাস বয়সী ভেড়া বা দুম্বা। মুসিনা হলো 5 বছর বয়সী উট, 2 বছরের গরু ও ছাগলের ক্ষেত্রে 1 বছর। কুরবানির পশু মোটা তাজা ও নিখুঁত হওয়া উত্তম। আবুল আসাদ সুলামি তার বাবার সূত্রে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 7 ব্যক্তির 7ম জন ছিলাম। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেককে 1 রৌপ্য মুদ্রা করে জমা করতে বললেন। আমরা জমাকৃত 7 রৌপ্য মুদ্রা দিয়ে এটি কোরবানির পশু কিনে বললাম, হে আল্লাহর রাসূল, আমরা এটি বহু দামে কিনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তম কোরবানি তা যা অধিক মূল্যবান ও মোটা তাজা হয়ে থাকে। খাসিকৃত পশু দিয়ে কোরবানি করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করার ইচ্ছা করতেন তখন 2টি বড় মোটা তাজা শিং ও সুন্দর রং বিশিষ্ট মেষ কিনতেন। আবু রাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি মোটা তাজা খাসিকৃত ভেড়ার কোরবানি করেছেন। গর্ভবতী পশু কোরবানি করা বৈধ, তবে প্রসবের সময় আসন্ন হলে সে পশু কোরবানি করা মাকরুহ। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেটাও জবাই করতে হবে। কেউ চাইলে এর গোশতও খেতে পারবে। কোরবানির পশু ক্রয় করার পর জবাইয়ের আগে বাচ্চা প্রসব করলে ওই বাচ্চার গোশত খাওয়া যাবে না। পুরো গোশত সাদকা করে দিতে হবে। তবে ওই বাচ্চা জবাই না করে জীবিত সাদকা করে দেওয়া উত্তম।